বিধানসভা ভোটের আগে হঠাৎ প্রতিকুর রহমানের দল ছাড়ার ড্যামেজ কন্ট্রোল সিপিআইএম কিভাবে করবে তা নিয়ে আগামী কদিন রাজ্য রাজনীতিতে জল্পনা থাকবে। কারণ প্রতিকুর শুধুই এ জন্মের একজন উঠতি সিপিআইএম নেতাই নন, অনেকে মনে মনে আদর্শ কমিউনিস্ট নেতা যেমন হওয়া উচিত ডায়মন্ড হারবারের এই যুবক তেমনই। এমন এক সময়ে তাঁর এসএফআইতে নাম লেখানো, যখন বাম জামানা শেষ হয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছে। সোজা কথায় লড়াইয়ের অসমান্তরাল জমি থেকেই দৌড় শুরু প্রতিকুরের। ফকির চাঁদের কলেজে পড়ার সময়ে ছাত্র রাজনীতিতে আলাদা করে নিজেকে চেনাতে শুরু করেন তিনি। আইন নিয়ে পড়াশোনা শেষ করেন, স্ত্রী কন্যা নিয়ে সংসার। কিন্তু এ ছেলেকে সংসারে বেঁধে রাখবে কে? রাজনীতি তার ধ্যান জ্ঞান। এসএফআই এর রাজ্য সভাপতির পদ সামলেছেন সাফল্যের সঙ্গে। সে সময় সৃজন ভট্টাচার্য ছিলেন রাজ্য এসএফআই এর সেক্রেটারি। প্রতিকুর সৃজনের বন্ধুত্বের জুটি ছাত্র রাজনীতিতে বেশ জনপ্রিয়। বন্ধুত্ব বোঝাতে সৃজন প্রায়শই গেয়ে ওঠেন ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে। প্রতিকুরের রাজনৈতিক কেরিয়ারে অবশ্য রক্ত ঝরার ইতিহাসের সন্ধানও পাওয়া যায়। তার ঘনিষ্ঠ অনেকেই বলেন প্রতিকুরকে বেধড়ক মারধর করে রেল লাইনে ফেলে দিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকে আবারও সেই রাজনীতিতে ফিরেছেন প্রতিকুর। বিধানসভা ভোটে দাঁড়িয়ে হেরেছেন, লোকসভা ভোটেও তাই। প্রতিকুর ভোটে হারতে পারেন, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে পালাতে জানেন না। তাই উল্টো দিকে তৃণমূলে প্রবল ক্ষমতাশালী থাকলেও সংগ্রামের প্রতীক হয়ে ডায়মন্ড হারবারে সিপিএম এর কাছে লাল হীরের মতো উজ্জ্বল প্রতিকুর রহমান। প্রতিকুরকে বিভিন্ন সময় বলতে শোনা গিয়েছে, যখন কমিউনিস্ট পার্টি করতে এসেছি তখনই জানি কতটা ঝড় আসতে পারে, একদিন মরেও যেতে পারি। একবার যখন লাল ঝান্ডা ধরেছি এইসব জেনেই ধরেছি। প্রতিকুরকে নিয়ে ঘটনা প্রসঙ্গে সিপিআইএম এর প্রয়াত নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে এবং বামপন্থী মনস্ক অভিনেত্রী উষসী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অনেকদিন আগে নেপালদা পার্টি থেকে এক্সপেলড হয়ে নাকি বলেছিলেন, বাবা ছেলেকে ত্যায্য করলেই বা ছেলে কি বাবাকে ত্যায্য করে? জাস্ট মনে পড়ে গেল। শুনেছি স্বয়ং মাও সেতুং বহুবার চীনা কমিউনিস্ট পার্টি থেকে এক্সপেলড হয়েছিলেন, আর প্রতিবারই এক্সপেলড অবস্থায় পার্টির মিছিলে শেষে ওনাকে হাঁটতে দেখা গিয়েছিল। আর বাবা কর্ণকুন্তী সংবাদ পড়াতে পড়াতে শিখিয়েছিলেন, জয় লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট নাহি হই। রবীন্দ্রনাথের এই বিখ্যাত উক্তি না ভুলে যেতে। আমাদের মতো কিছু বোকা লোকের কাছে জয় পরাজয়ের থেকে মেরুদণ্ড সোজা রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখনো। আমরা যাদেরকে অ্যাসেট ভাবি, আশা করব তাদের কাছেও। যে যুবকের মধ্যে লাল ঝান্ডা নিয়ে এত আবেগ, তার এভাবে হঠাৎ পার্টি থেকে সরে যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রবল জল্পনা থাকবে। তবে তার চেয়েও বড় জল্পনা থাকবে, মান ভাঙিয়ে কি ভোটের আগে প্রতিকুরকে ফিরিয়ে নিয়ে আসা হবে? প্রতিকুরের ঘনিষ্ঠরা মনে করছেন সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ দল বদলের সম্ভাবনা অন্তত প্রতিকুরের থেকে নেই। তবে তার এভাবে সরে যাওয়া যে একটা ধাক্কা, সেটা মানতে দ্বিধা নেই খোদ সিপিআইএম মহলে।